there is no limitation of improvement, মানে আমরা জানি যে আমাদের উন্নতির কোনো সীমা হওয়া উচিত নয়, তাই তুমি যত বেশি বলবে তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হবে। তো তোমরা যারা বেসিক বলছো তারা করবে, তারপরে তারা চাইবে যে আরো যেন ইমপ্রুভ হয়, তো আরো একটু অ্যাডভান্স বলার চেষ্টা করবে। তো আওয়ার টুডেস টপিক ইজ বেসিক ভার্সেস অ্যাডভান্স, মানে যে ওয়ার্ডগুলো আমরা বেসিকে ব্যবহার করি সেগুলোকে আমরা অ্যাডভান্সে কিভাবে বলবো। So hello everyone, this is Banali here and you are watching me in Banali Classroom. দেখো, বেসিক আমরা যারা বলতে পারি তারা এটা ভাবে যে অ্যাডভান্স বলতে গেলে কি সেন্টেন্সের কনস্ট্রাকশন চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের ফর্মেশন অন্য কিছু হবে, না সেরকম কিন্তু কিছুই নয়। তোমরা যারা বেসিক বলতে পারো তারা অ্যাডভান্স বলতে পারবে ইজিলি, বাট তফাৎ এইটুকুই, ইউ হ্যাভ টু লার্ন অ্যাডভান্স ওয়ার্ডস। তো অ্যাডভান্সে আমরা কি ওয়ার্ড ব্যবহার করব সেটা আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি সেরকমই বেশ কয়েকটা সেন্টেন্স সিলেক্ট করেছি, সেইগুলোকে আমরা অ্যাডভান্সে কিভাবে বলবো। সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ আমি খুব খুশি। আমি খুব খুশি, আমি খুব খুশি, এটাকে আমরা ইংলিশে বলি আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি মানে হচ্ছে আমি খুব খুশি, কিন্তু এই হ্যাপিটাকে আমরা অ্যাডভান্সে বলতে পারি ওভার দ্য মুন। ওভার দ্য মুন, ওভার দ্য মুন মানে হচ্ছে হ্যাপি, মানে খুব খুশি। সো আমরা এটা বলতে পারি আই এম ওভার দ্য মুন। দেখো সেম সেন্টেন্সই রয়েছে, শুধুমাত্র ভেরি হ্যাপির জায়গায় আমরা ওভার দ্য মুন করে দিয়েছি। সো আই এম ওভার দ্য মুন এর মানেই হচ্ছে আমি খুব খুশি। নেক্সট, আমার খুব জোর খিদে পেয়েছি। তো আমার খুব জোর খিদে পেয়েছি, এটাকে আমরা ইংলিশে বলবো আই এম হাংরি। হাংরি মানে হচ্ছে খিদে পাওয়া। সো আমার খুব খিদে পেয়েছে, এটাকে আমরা বলবো আই এম হাংরি। তো অ্যাডভান্স এটাকে আমরা কি বলতে পারি, হাংরির জায়গায় আমরা বলতে পারি স্টার্ভিং। স্টার্ভিং মানেও হচ্ছে ক্ষুধার্ত, প্রচন্ড খিদে পাওয়া বা ক্ষুধার্ত, এটাকে আমরা বলবো স্টার্ভিং। তো আই এম স্টার্ভিং, এটাও দেখো কিন্তু সেমই সেন্টেন্স রয়েছে, শুধুমাত্র অ্যাম হ্যাংরিটাকে চেঞ্জ করে আমরা করেছি আই এম স্টার্ভিং। নেক্সট, আমার একটা বুদ্ধি এসেছে। আমার একটা বুদ্ধি এসেছে মানে আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। সো আই হ্যাভ অ্যান আইডিয়া। আই হ্যাভ অ্যান আইডিয়া এটার মানে হচ্ছে আমার একটা বুদ্ধি এসেছে। তো অ্যাডভান্স এটাকে আমরা কি বলবো, আই উড লাইক টু প্রপোজ অ্যান অল্টারনেটিভ, মানে আমি অন্য আর একটা অল্টারনেটিভ বা যেটা হচ্ছে সেটার আরো একটা কি করতে পারি সেটা আমি বলছি। সো অ্যাডভান্স ইংলিশে আমরা এটা বলবো আই উড লাইক টু প্রপোজ অ্যান অল্টারনেটিভ। এটা কিন্তু সেমই সেন্টেন্স, দেখো একটুখানি খালি জাস্ট ঘুরিয়ে আমরা সেন্টেন্সটাকে বলেছি। সো আই উড লাইক টু প্রপোজ অ্যান অল্টারনেটিভ এর মানেই হচ্ছে আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। নেক্সট, এটা একটা জটিল বিষয়। এটা একটা জটিল বিষয়। জটিল বিষয় মানে হচ্ছে দিস ইজ আ ট্রিকি ইস্যু। দিস ইজ আ ট্রিকি ইস্যু। ট্রিকি ইস্যু মানে হচ্ছে জটিল বিষয়। ট্রিকি ইস্যু মানে হচ্ছে জটিল বিষয়। তো দিস ইজ আ ট্রিকি ইস্যু বা দিস ইজ ভেরি কমপ্লিকেটেড, এটাও আমরা বলতে পারি। সো দিস ইজ আ ট্রিকি ইস্যু, এটা হচ্ছে বেসিক হয়ে গেল। তো অ্যাডভান্সে আমরা এটাকে বলতে পারি দিস ইজ আ কমপ্লেক্স ইস্যু। ট্রিকিটার অ্যাডভান্স আমরা বলবো, ট্রিকিকে অ্যাডভান্সে আমরা বলবো কমপ্লেক্স। তো দিস ইজ আ কমপ্লেক্স ইস্যু, তার মানে এটা একটা জটিল বিষয়। দিস ইজ আ ট্রিকি ইস্যু, দিস ইজ আ কমপ্লেক্স ইস্যু। ট্রিকিটাকে শুধুমাত্র আমরা কমপ্লেক্স বলেছি, শুধুমাত্র এই ওয়ার্ডটা আমরা চেঞ্জ করেছি, বাকি কিন্তু দেখো সেন্টেন্স একই রয়েছে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন অ্যাডভান্স ওয়ার্ডস। আজ আমি ভীষণ ক্লান্ত। সো টুডে আই এম ভেরি টায়ার্ড অর আই এম ভেরি টায়ার্ড টুডে। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ডের মানে হচ্ছে ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে, আমি আজ প্রচন্ড ক্লান্ত। তো টায়ার্ড এটাকে আমরা অ্যাডভান্সে বলবো এক্সস্টেড। এক্সস্টেড মানেই হচ্ছে টায়ার্ড। সো আই এম এক্সস্টেড টুডে বা টুডে আই এম এক্সস্টেড, এটা সেমই সেন্টেন্স। আই এম ভেরি টায়ার্ড টুডে, আই এম এক্সস্টেড টুডে। নেক্সট, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। আই ফেল অ্যাসলিপ সিটিং আপ। ঘুমিয়ে পড়া এটার ইংলিশ হচ্ছে ফল অ্যাসলিপ। তো এটা পাস্ট টেন্সে রয়েছে, সেই কারণে ফলটা ফেল হয়ে গেছে। নর্মালি ঘুমিয়ে পড়া ফল অ্যাসলিপ বলি, তো এটা পাস্ট টেন্সে ফলটা ফেল হয়ে গেছে। আই ফেল অ্যাসলিপ সিটিং আপ, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটাকে আমরা অ্যাডভান্সে বলবো আই নোডেড অফ সিটিং আপ। নোডেড অফ মানে হচ্ছে ফল অ্যাসলিপ। সো আই নোডেড অফ সিটিং আপ মানে আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম।
বাইরে প্রচুর ঠান্ডা। বাইরে প্রচুর ঠান্ডা মানে হচ্ছে প্রচন্ড ঠান্ডা, কনকনানি ঠান্ডা। এটাকে আমরা বলি ইটস ভেরি কোল্ড আউটসাইড। কারণ এখন তো শীতের সিজন, আর আমরা জানি যে উইন্টার টাইমে কেমন ঠান্ডা হয়। তো এখন প্রচন্ড ঠান্ডা রয়েছে, সো ইটস ভেরি কোল্ড আউটসাইড। বাইরে প্রচন্ড ঠান্ডা। এই বাইরে প্রচন্ড ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা, এটাকে আমরা অ্যাডভান্সে বলতে পারি ইটস ফ্রিজিং আউটসাইড। ইটস ফ্রিজিং আউটসাইড। এই ফ্রিজিং মানেই হচ্ছে বরফের মতো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো ইটস ভেরি কোল্ড আউটসাইড, এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইটস ফ্রিজিং আউটসাইড অর ইটস ফ্রিজিং কোল্ড। তো ইটস ফ্রিজিং আউটসাইড, বাইরে বরফের মতো ঠান্ডা রয়েছে। বিষয়টা পরিষ্কার হলো না, বিষয়টা পরিষ্কার করো। মানে দেখবে আমরা এরকম অনেক সময় বলি, তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না, তুমি কিছু না বলেই চলে গেলে, তোমার তো উচিত বিষয়টা পরিষ্কার করা। তো বিষয়টা পরিষ্কার করো, এটাকে আমরা বলবো মেক দ্যাট ক্লিয়ারার। মানে ওটাকে আরো একটু পরিষ্কার ভাবে বলো, সো মেক দ্যাট ক্লিয়ারার। তো এটাকে আমরা মেক দ্যাট ক্লিয়ারার, এটাকে আরেকটু নাইসলি বলতে পারি, আরেকটু অ্যাডভান্স ভাবে বলতে পারি। বা যদি কোনো নেটিভ স্পিকার বলেন তাহলে তিনি বলবেন ক্ল্যারিফাই ইউর পয়েন্ট। মানে তুমি যেটা বলতে চাইছো সেটাকে ক্ল্যারিফাই করো, সেটাকে পরিষ্কার করে বলো। সো ক্ল্যারিফাই ইউর পয়েন্ট। তো এখানে দেখো এই ক্লিয়ারের জায়গায় আমরা ক্ল্যারিফাই কথাটা ইউজ করতে পারি। নেক্সট, তুমি সত্যি ভীষণ জ্ঞানী। সো ইউ আর রিয়েলি নলেজেবল। তুমি সত্যি ভীষণ জ্ঞানী একজন মানুষ। তো এটাকে আমরা অ্যাডভান্সে বলতে পারি আই এম ইমপ্রেসড বাই ইউর এক্সপার্টাইজ। আই এম ইমপ্রেসড বাই ইউর এক্সপার্টাইজ মানে তোমার যে অভিজ্ঞতা রয়েছে, তোমার যে জ্ঞানটা রয়েছে, সেটা দেখে আমি সত্যি ভীষণই ইমপ্রেস হয়েছি, ভীষণই খুশি হয়েছি। সো আই এম ইমপ্রেসড বাই ইউর এক্সপার্টাইজ। নেক্সট, সময় নষ্ট করো না। স্টপ ওয়েস্টিং টাইম। আমাদের কারোরই সময় নষ্ট করা উচিত না, এটা আমরা রোজ বলেও থাকি, সময় নষ্ট করছিস কেন, সময় নষ্ট করো না। সো স্টপ ওয়েস্টিং টাইম। ওয়েস্ট মানে হচ্ছে কোনো কিছু নষ্ট করা, আর টাইম মানে সময়। এর স্টপ মানে হচ্ছে বন্ধ করা। সো সময় নষ্ট করো না এর মানেই হচ্ছে সময় নষ্ট করা বন্ধ করো। সো স্টপ ওয়েস্টিং টাইম। তো এটাকে আমরা অ্যাডভান্সে বলবো স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড। ফ্যাফিং অ্যারাউন্ড মানে হচ্ছে ওয়েস্টিং টাইম। তো স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড, সময় নষ্ট করো না, স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড। নেক্সট, বিস্তারিতভাবে বলো। বিস্তারিতভাবে বলো মানে আরো একটু ডিটেলসে বলো। বিস্তারিতভাবে বলো, এটাকে আমরা ইংলিশে বলবো ডিসকাস দ্য ডিটেলস। ডিসকাস দ্য ডিটেলস। ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু আলোচনা করা, এন্ড ডিটেলস মানে হচ্ছে আরেকটু বিস্তারিতভাবে। সো ডিসকাস দ্য ডিটেলস। এটাকেই আমরা অ্যাডভান্সে বলবো টক অ্যাবাউট দ্য স্পেসিফিক্স। টক অ্যাবাউট দ্য স্পেসিফিক্স। টক অ্যাবাউট দ্য স্পেসিফিক্স মানে হচ্ছে আরেকটু বিস্তারিতভাবে কোনো কিছু বলা। সো টক অ্যাবাউট দ্য স্পেসিফিক্স। ডিসকাস দ্য ডিটেলস তো বোরিং হয়ে গেল, অনেকদিন বলছো, তো এবার থেকে এটা বলা স্টার্ট করো, টক অ্যাবাউট দ্য স্পেসিফিক। নেক্সট, তারা বড় লোক। দে আর ভেরি রিচ। RICH, রিচ। রিচ স্পেলিং RICH। REACH মানে হচ্ছে, এটার মানে হচ্ছে পৌঁছানো। এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা হোমোনিম বলি, যেগুলো শুনতে একই রকম হয় কিন্তু মিনিং আলাদা আলাদা। তো দে আর ভেরি রিচ মানে তারা ভীষণই বড় লোক। তো এটাকে আমরা বলতে পারি দে আর লোডেড। তারা বড়লোক মানে তাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, রাইট? তো এটাকেই আমরা বলবো কি দে আর লোডেড মানে তারা টাকা পয়সায় পরিপূর্ণ, ভরপুর রয়েছে তাদের কাছে টাকা পয়সা। দে আর ভেরি রিচ, তারা বড়লোক, এটা বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ডটাই ব্যবহার করি দে আর ভেরি রিচ। তো ভেরি রিচের জায়গায় আমরা অ্যাডভান্স ওয়ার্ড এটা ইউজ করতে পারি লোডেড। সো দে আর লোডেড। নেক্সট, আমার হাত ছেড়ে দাও। লিভ মাই আর্ম। লিভ মানে হচ্ছে ছাড়া, এবং মাই আর্ম মানে আমার হাত। তো আমার হাতটা ছেড়ে দাও, লিভ মাই আর্ম। এটা কি আমরা অ্যাডভান্সে বলবো লেটস গো অফ মাই আর্ম। লেটস গো অফ মাই আর্ম। গো অফ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আমাকে বইটা দাও। গিভ মি দ্য বুক। এটা তো ভীষণই কমন, আমরা বলি আমাকে গ্লাস দাও, গিভ মি দ্য গ্লাস। আমাকে বই দাও, গিভ মি দ্য বুক। তো এটাকে আমরা একটু কন্ট্রাকশন করে ছোট করে গিভ মি না বলে বলবো গিভ মি দ্য বুক। গিভ মি দ্য বুক এর পরিবর্তে আমরা বলবো গিভ মি দ্য বুক, দ্যাট ইজ অ্যাডভান্স। নেক্সট, অস্থির বোধ করা। অস্থির বোধ করার মানে হচ্ছে ফিলিং নার্ভাস। ফিলিং নার্ভাস মানে হচ্ছে অস্থির বোধ করা, এবং এটাকে আমরা অ্যাডভান্সে বলতে পারি হার্ট ইন মাই হ্যান্ড। মানে আমার হৃদয়টা যেন মনে হচ্ছে আমার হাতের মধ্যে রয়েছে। আমরা যখন নার্ভাস হই তখন মনে হয় যে হার্টবিটটা বেড়ে গেছে, তো আমার হৃদয়টা যেন আমার হাতের মধ্যে রয়েছে। তো ফিলিং নার্ভাস এটা না বলে আমরা
অ্যাডভান্সে এটা বলতে পারি হার্ট ইন মাই হ্যান্ড, তো এটা আমরা বলবো হার্ট ইন মাই হ্যান্ড। তো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে আমরা দেখো বেশ নতুন কয়েকটা ওয়ার্ড শিখলাম। তো তোমরা যারা বেসিক বলতে চাইছো তারা বেসিকটা ব্যবহার করতে পারো, এবং যারা বেসিক বলতে অভ্যস্ত হয়ে গেছো, দে ওয়ান্ট টু বি হ্যাবিচুয়েটেড উইথ অ্যাডভান্স ইংলিশ, সো দে ক্যান ইউজ অ্যাডভান্স ওয়ার্ডস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। সো আজকে বেসিক এবং অ্যাডভান্স দুটোই শিখলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন, and if you like this video, then smash the like button to get more videos. Follow me.